রক্ত, আমার বাবার লুঙ্গিতে দেখলাম ফোঁটা ফোঁটা রক্ত। মধ্যমগ্রাম থানার অন্তর্গত উত্তরজোড়া গ্রামের 48 বছরের সায়রা বানু বিবির হাত, পা ও মুন্ডু কাটা বস্তাভর্তি দেহ উদ্ধার হলো মতিরপোল পুলিশ ফাঁড়ির পেছনের পচা খাল থেকে। অভিযোগকারীদের বক্তব্য, দীর্ঘ কয়েকদিন ধরে সায়রা বানু বিবিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করতে গিয়ে বাড়িতে লক্ষ্য করেন মাংসের টুকরো ও রক্ত পড়ে আছে। স্বামী নুরুদ্দিন মণ্ডলকে জিজ্ঞাসার মাধ্যমে জানতে পারা যায়, পারিবারিক অশান্তির কারণে স্বামী স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে দেহ টুকরো টুকরো করে দুটি বস্তার মধ্যে ভরে খালে ভাসিয়ে দেয়। ইতিমধ্যে মধ্যমগ্রাম থানার পুলিশ দেহর কিছু অংশ উদ্ধার করেছে, বাকি অংশটা নৌকো নিয়ে খোঁজা চলছে। এমনি জামাইবাবুর সঙ্গে দিদির সঙ্গে ঝামেলা হয়েছিল, হবার পরে দিদি বলে নিয়ে গেছে গঙ্গানগরে, গঙ্গানগর থেকে ছুরি নিয়ে এসে বলে দিদিকে গলা কেটে ফেলে দিয়েছি। সোমবারে রাত্রিরে করেছে আর বুধবারে বলেছে যে গলা কেটে ফেলে দিয়েছে। বডিটা পেয়েছে, হাত পা মুন্ডু কিছু পাইনি। এগুলো কোথায় খুঁজছে। মাকে যখন আমি বাড়ি খুঁজতে গিয়েছি তখন আমি গিয়ে আমি বলছি আমার মা কিছু নিয়ে যায়নি কেন, বলছে তোর মা কিছু নিয়ে যায়নি, দেখ তালার চাবি নেই। আমি তালার চাবি খুঁজতে গিয়ে দেখছি একটুখানি মাংসের টুকরো। আমি আমার ভাইদের ফোন করে সব দেখেছি, গিয়ে তারপরের দিন দেখছি নেই। আমার মা আমার বাবা এসে আমাকে বলছে তুই ফোনটা আমার সুইচ অফ করে দে। আমি বলছি কেন সুইচ অফ করবো কেন? সুইচ অফ করতে গিয়ে দেখি আমার মায়ের ফোনে রক্ত, আমার বাবার লুঙ্গিতে দেখলাম ফোঁটা ফোঁটা রক্ত। আমি বলছি আব্বা এগুলো কি? বলছে আমার গাড়ির রং হচ্ছে ওই জন্য আমার গাড়িতে রং। আমি বলছি তুমি সত্যি কথা বলো, আমার মায়ের কি করেছো? তুমি কদিন ধরে বলছো আমি তোর মায়ের জানে মেরে দেবো, আমি দর্তব্য করিনি। তুমি বলো কোথায় রেখেছো? বলছে আমি কিছু জানিনি, তুই আমার চাপ দিসনি। আমি পারবো না, আমার মাদের আমার দাদাদের ডাকলাম, ডেকে বলছি এইরকম হয়েছে। বলছে না তোর মা মিথ্যে কথা বলছিস কেন? আমি তোর মায়ের কিছু করিনি, আমি তোর মায়ের কিছু করিনি। কি হয়েছিল ঘটনা? বুধবারে গেছি জামাইবাবুর বাড়িতে, জামাইবাবুর বাড়িতে গিয়ে দেখছি সব রক্ত রক্ত পড়ে আছে। জামাইবাবু আমার সঙ্গে 2:30 পর্যন্ত ছিল, 2:30 পর্যন্ত থাকার কালীন তারপরে এইবারে উনি পালিয়ে গেল। বুধবারেই পালিয়ে গেছে 2:30টার পরে। পালাবার পর এবারে একদিন পরে বৃহস্পতিবারে উনি এক জায়গায় গ্যারেজে ওনার গাড়ি ছিল, গাড়িটা থাকাতে উনি ওখানে ঘুমের ট্যাবলেট খেয়ে নিয়েছিল। খেয়ে নিয়ে আমাদের এখানে এবারে হাসপাতালে ভর্তি করা হলো। ওখান দিয়ে তুলে এনে আমার ছোট ভাই, আমার দিদির ছেলে টেলে গিয়ে তুলে আনার পরে হাসপাতালে এখন ছিল। থাকার পরে তারপরে এবার আজকে ও বলছে যে একবার পোলের ওপর থেকে মার্ডার করে ফেলে দিয়েছি, একবার বলছে হাত কেটে দিয়েছি, একবার বলছে গলা কেটে দিয়েছি। তো আমরা সবাই বলছি জামাইবাবু তুমি ঠিক করে বলো, তুমি ঠিক করে বলো কোন জায়গাটা ফেলেছো, সেই জায়গাটা আমাদেরকে বলো যে কোন জায়গায় মার্ডার করে ফেলেছো। বলছে না আমি পোলের ওপর থেকে ফেলছি, একবার বলছে গঙ্গানগরের পোলের ওপর থেকে ফেলেছি, একবার বলছে যে আমাদের মতিরপোল থেকে ফেলেছি। তারপরে এবারে ওরকম সব জায়গায় 3-4 দিন ধরে নৌকা নিয়ে খোঁজাখুঁজি হচ্ছে, খুব খোঁজাখুঁজি হচ্ছে। খুঁজতে খুঁজতে আজকে আমার বরটর এবার বলছে ঠিক আছে। ফের আজকে 2:30টার সময় ওনারা নৌকা নিয়ে বার হয়েছে। বার হওয়ার পরে দেখে লাশটা ওই ক্যাচড়ার মধ্যে ভেসে উঠেছে। বস্তাটা দেখে কি কারণে মারলো কি জানা গেছে? কিছু কারণে জানতে পারিনি, সেটা জানতে পারিনি। আমার জামাইবাবু কিন্তু সেটা বলেনি যে এই কারণে মেরেছে। না সেরকম কিছু। আর একবার ঝগড়া হয়ে চলে এসেছিল, আমাদের বাড়ি 7 দিন ছিল। তারপরে আমার জামাইবাবু ফের এসে নিয়ে গেছে, বলছে চলো বাড়ি চলো। মেরে দেওয়ার পরে কি জামাইবাবু সুসাইড করতে চেয়েছিল? সুসাইড করতে ওই যে ঘুমের ট্যাবলেট খেলিয়েছিল 20 খানা। উনি এখন কোথায় আছেন? উনি হাসপাতালে আছে। উনি আমার নাম তাসমিন। দেবে যাও না ভাই, ওটা তো তুমি একটা সামনে লাগাও। হ্যাঁ দুটো দিয়ে দেবে বলে দেয় অফিসার।
नाम है सब लोग বলবারে তুমি লোক ঘুমোচ্ছে ফোন করে পুরো মাথা খারাপ করে দিচ্ছে ওই দিন থেকে দেখায় বুঝতে পারে না হাসছে না পাগল একটু গুনি এখান থেকে মাথা নেই হাত মতো কিছু এটা দেখা কি অবস্থা করেছে মশাই খাইলেন হ্যাঁ দাঁড়া তুমি নৌকা নিয়ে আসো দেখি চলো 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 আর দেখার কিছু নেই